আব্দুল্লাহ বিন যায়েদ বিন আব্দে রাব্বিহি সাহাবী খেজুরের বাগানে কাজ করতেছেন, কে যেন মদিনার পথ দিয়ে বলে যায় রাসূল নাই, চলে গেছে। সরওয়ারে দু আলম নবীর ওফাত হয়ে গেছে রে। খবরটা শোনার সাথে সাথে আব্দুল্লাহ বিন যায়েদ বিন আব্দে রাব্বি খেজুরের বাগানে আল্লাহ পাককে ডেকে বলে, ওগো আল্লাহ, আমার এই চোখ দুইটা, যে চোখ দিয়া পৃথিবীর সবচেয়ে দামি নিয়ামত মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমি দেখি, ওগো আল্লাহ, এই চোখ দিয়া যেহেতু আমার সরকার, আমার সরদার মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখা যাবে না, ওগো আল্লাহ, এ চোখ আমি তোমার কাছে আর চাই না, এটা লয়ে যাও গা। যে চোখ দিয়া রাসূল দেখা যাবে না, এই চোখ দিয়া দুনিয়ার আর কোনো নাজ নিয়ামত দেখতে চাই না। এবং দোয়াটা এমন দোয়ায়ে মুস্তাজাব, এমন ভাবে উনি দোয়া করেছেন, এক দিক দিয়া দোয়া শেষ হইছে, আর এক দিক দিয়া আল্লাহ তাআলা ওনার চক্ষু দুইটাকে অন্ধ করে দৃষ্টিশক্তি নিয়ে গেছে। রাসূলকে দেখাও তো এত ইমানি এক কাম। কাব ইবনে মালিক বলেন, রাসূল আমারে নাই দেখলো, আমি তো নবীরে দেখতে পারি, তাই যাই মসজিদে। 40 দিন হয়ে গেল। 40 দিন পরে আল্লাহর রাসূল আমাকে ডাকলেন। ভাবলাম কোন সুখবর হবে নি, কিন্তু কাছে যাওয়ার পরে আল্লাহর রাসূল বলে, কাব ইবনে মালিক শোনো, এতদিন পর্যন্ত তোমার বিবি এ 40 দিন তোমার সাথে কথা বলেছে, আজ থেকে বিধান আরো কঠিন হয়ে গেল, নিজের বিবিকে তাড়াতাড়ি বাবার বাড়ি পাঠায় দাও, একা থাকবা। কাব ইবনে মালিক বলে, এতদিন পর্যন্ত দুঃখের কথা বলার মতো একজন ঘরে ঘরণী আমার ছিল, কিন্তু আজকে সেও নাই। শুধু আল্লাহর রাসূলকে এটা আমি জিজ্ঞাসা করলাম, ওগো আল্লাহর নবী, এমনি বাবার বাড়ি পাঠায় দিব নাকি তালাক দিতে হইব? সরকার বললেন, তালাক দিতে হবে না, এমনি পাঠায় দাও। হযরত কাব ইবনে মালিক বলে, বউটাও ঘর থেকে চলে গেল, এবার আমি একলা ঘর। কাব ইবনে মালিক বলে, আমার টেনশন হলো, এখন যদি আমার মৃত্যু হয়ে যায়, আমার মরণের খবর বলার জন্য, শোনার জন্য একটা মানুষ মদিনায় নাই। আমি এখন মরে গেলে কেউ আমার জানাজার নামাজও পড়তে আসবে না। আমি এখন যদি মরে যাই অবস্থায়, তাহলে আমার কবরের উপরে মাটি দেওয়ার মতো কোনো মানুষ থাকবে না। কাব ইবনে মালিক বলেন, এর চাইতে ভয়ঙ্কর বিষয় হলো, আমি না মইরা আমার এই বয়াকাট হালতে যদি রাসূল মইরা যায়, আল্লাহর রাসূল যদি ইন্তেকাল করে, তাহলে ওহীর দরজা বন্ধ হয়ে যাবে। রাসূল যদি আমার এই বয়াকাট হালতে ইন্তেকাল করে, আল্লাহর কাছ থেকে আল্লাহ কি আমারে মাফ করলো কি করলো না, এই খবরটা আসমান থেকে আসার দরজা বন্ধ হয়ে যাবে। শুধুই মাত্র আমার হায়াত না, কিয়ামত পর্যন্ত বরজখের ভেতরেও কেউ আমার সাথে কথা বলবে না। কিয়ামত পর্যন্ত, বিচারের আগ পর্যন্ত পৃথিবীর কেউ অথবা বরজখের কেউ আমার দিকে তাকাবে না। আকলমন্দু সে ক্যা পুছু कि मेरी इब्तिदा क्या है, अक्लमंदू से क्या पूछूं कि मेरी इब्तिदा क्या है, कि मैं इस फिक्र में रहता हूँ मेरी इंतहा क्या है, कि मैं इस फिक्र में रहता हूँ मेरी इंतहा क्या है। আমার শেষ বিদায় কি হবে, এটা হলো আমার ভাবনা হওয়া চাই, যে আমার শেষ বিদায়টা কি ভালো হবে না মন্দ হবে। কাব ইবনে মালিক বলে, এই টেনশন আমার, আমি এখন মরে গেলে তো কাম সারা, আর যদি রাসূল মরে যায় তাহলে কিয়ামত পর্যন্তের জন্য
সারা। এমন জ্বালা যন্ত্রণায় কাঁপ বলে শুধু কান্না আর কান্না। আল্লাহরে খালি কান্দি আর বলি, আল্লাহ আমারে তুমি মাফ করে দাও। বান্দায় অপরাধ করে যদি আল্লাহর কাছে মাফ চায়, আল্লাহ খুশি হয়ে যায়, কারণ আল্লাহ তাআলা হুয়াল আজিজুল গফুর। আল্লাহ তাআলা বান্দা মাপ চাইলে খুশি হইয়া যায়। 50 দিনের মাথায় আল্লাহ তাআলা এই 3 মুমিনের চোখের পানির বদলায় তাদেরকে ক্ষমার ঘোষণা রাসূলের কাছে পাঠায়া দিলেন। 50 দিনের মাথায় ফজরের নামাজের সময় আল্লাহর রাসূল এদেরকে ডেকে বললেন, এই আসো আসো, আয়াত নাজিল হয়েছে, ওয়ালা সালাসাতিল্লাযিনা খুল্লিফু, তোমরা 3 জন যারা আছো, যাদের জন্য বায়কাট হানত ছিল, তোমাদের জন্য ক্ষমার আয়াত নাজিল হয়ে গেছে, চলে আসো আসো, তোমরা ক্ষমার সুসংবাদ নাও। যাও যাও, মসজিদে যারা আছো তারা ক্ষমার সংবাদটা তাদের পৌঁছায় দাও। সাহাবী বলে, আমি দৌড় দিলাম, কাব ইবনে মালিকের ঘরে দৌড়ায় গেলাম তাকে খবর দেওয়ার জন্য, কাব রে, আল্লাহ তাআলা তোদের মাফ করে দিছে। সাহাবী বলে, খবরটা নিয়ে যাওয়ার সাথে সাথে কাব ইবনে মালিকের গায়ের জামা খুইলা আমার গায়ে ও পড়ায় দিছে। এ সুসংবাদ লইছ, এই যে নাও তুমি হাদিয়া দিলাম তোমাকে, কারণ আমার আজকের দিনের চাইতে বড় সুসংবাদ আমার আর নাই। ইসলাম যেদিন গ্রহণ করেছিলাম সেদিনের সুসংবাদের চাইতেও আজকের ক্ষমার সুসংবাদটা আমার জন্য সবচেয়ে বড় ঈদের বড় আনন্দের সংবাদ, কারণ আমার আল্লাহ আমারে মাফ করে দিছে। এই সংবাদের চাইতে বড় সংবাদ আমার জন্য আর নাই। জাতি ক্ষমা করবে আগে পিছে, যারা অপরাধী, অপরাধ জগতে যারা রাজ করেছে তাদের বলবো, কাব ইবনে মালিক, হিলাল ইবনে উমাইয়ার মতো অন্ধকার ঘরে চোখের পানি ফেলে রবের ক্ষমা নেওয়ার চেষ্টা করো। মরার আগে রবের ক্ষমা নেওয়ার চেষ্টা করো। রব যদি কারোর অপরাধকে ক্ষমা না করেন, তাহলে তার বিদায় বড় ভয়ঙ্কর, তার কবর বড় ভয়ঙ্কর। এই কারণে এই হায়াতের মূল্যবান সময়, এই সময়গুলোকে শুধু আয়েশ রং তামাশায় না কাটিয়ে ইবাদতের ভেতরে কাটাইবার কিছু ভাবনা, কিছু চেতনা, কিছু অঙ্গীকার আমাদের জীবনে জরুরত আছে না নাই? জোরে বলেন। এই অঙ্গীকারগুলো করায় উম্মতের উলামায়ে কেরাম জাতিকে। সুতরাং আলেমও দরকার আছে, এই অঙ্গীকার করারও দরকার আছে, জাতিকে দোজখের আগুন থেকে বাঁচাইবারও দরকার আছে, ঠিক না ঠিক? তাহলে এই মাদ্রাসার পাশে থাকবেন তো ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ থাকবেন তো ইনশাআল্লাহ? দুনিয়ার সবচেয়ে দামি জায়গা হলো দামি মসজিদ, যেখানে এই জায়গাটা দুনিয়ার সবচেয়ে দামি জায়গা। দামি জায়গা মক্কাতুল মুকাররমা, জায়গার ভেতরে সবচেয়ে দামি জায়গা মক্কাতুল মুকাররমা। মক্কাতুল মুকাররমাতে পৃথিবীর শ্রেষ্ঠ ইবাদতের ঘর আছে, যেই ঘরটা বানানোই হয়েছে ইবাদতের জন্য। গোটা দুনিয়ার মানব গোষ্ঠীর জন্য ওই ঘর বানানো হয়েছে, ওখানে মসজিদ। আর মক্কাতুল মুকাররমার এই জায়গাটায়, মসজিদে হারামে, বাইতুল্লাহর ছাদের উপরে সেকেন্ডে সেকেন্ডে, মুহূর্তে মুহূর্তে 120টা করে রহমত নাজিল হয়। আল্লাহর রাসূল বলেছেন, এই রহমতগুলো ভাগ করে ইকো বন্ধ করে দে, এই রহমতগুলো ভাগ করে আল্লাহ তাআলা 60টা রহমত যারা এই বাইতুল্লাহকে তওয়াফ করে তাদেরকে দান করে। 60 লিত তাইফিন, 40 লিল মুসাল্লিন, 120 রহমতের 40টা রহমত যারা নামাজ পড়ে কাবার দিকে ফিরে তাদের দান করে। কাবার সামনে করে যারা দাঁড়ায় যায়, সারা দুনিয়াতে যত মানুষ কাবার দিকে ফিরে দাঁড়ায়, এরা সবাই ওই রহমত পায়। আর যারা বাইতুল্লাহ তাকায়া দেখে, কাবা তাকায়া দেখে, যারা 20 লিন নাযিরিন,
যারা বাইতুল্লাহ চেয়ে দেখে তাদেরকেও 20টা রহমত দান করা হয়। কাবা ঘর বাইতুল্লাহ, কারণ ওখানে আল্লাহ পাওয়ার লেগে যায়। নিসবতের কারণে বস্তুর মূল্য হয়, অর্থাৎ কোনো জিনিসের দাম যদি বাড়াইতে হয় তাহলে দামি আমল দামি জিনিসের কারণে কম দামি জিনিসের মূল্যও বেড়ে যায়। এরকম মসজিদুল হারামের পরে সবচেয়ে দামি জায়গা হলো মদিনাতুল মুনাওয়ারা। সবচেয়ে দামি মক্কাতুল মুকাররমা কেমন দামি? মক্কাতুল মুকাররমা মসজিদুল হারামে কেউ যদি কোনো ইবাদত করে তো তাকে লক্ষ গুণ সওয়াব আমলনামায় দান করা হয়। অর্থাৎ 1 রাকাত নামাজ পড়লে সওয়াব হইল লক্ষ রাকাত। সুবহানাল্লাহ। আগামীকালকে বললেন কত রাকাত? 1 লক্ষ রাকাতের সওয়াব। কতটুকুন জায়গায় পড়লে 1 লাখ রাকাতের সওয়াব? শুধু মসজিদে হারামে না, না, টোটাল হুদুদে হারামের ভেতরে যত বাড়ি ঘর আছে সব জায়গার নামাজের মূল্য বেশি। কারণ মহিলারা মসজিদে নামাজ পড়লে ফজিলত বেশি না ঘরে নামাজ পড়লে ফজিলত বেশি? অর্থাৎ কোন মহিলা হজ্জে বাইতুল্লাহতে গেছে, হুদুদে হারামের যে কোনো জায়গায় তার থাকার হোটেল বা বাড়ি একেবারে হুদুদের কাছাকাছি বাড়িতে থাকে, শুধু তওয়াফ করতে আসে। পুরুষ যে আছে সে মসজিদুল হারামে বসে বসে যেমন সওয়াব কামাই করে, রাকাতে রাকাতে হুদুদে হারামের ঘরে বসে বসে মহিলা রাকাতে রাকাতে লক্ষ রাকাতের সওয়াব আমল নামায় তার জমা হইতে থাকে। তার আমল নামায় সওয়াব জমা। জায়গাটার এত দাম, মাটিটার এত দাম যে এই জায়গার হুদুদ সীমানা নির্ধারণ করেছেন আল্লাহর রাসূল। এটা হুদুদে হারাম, এটা হুদুদে হারাম। এই দক্ষিণ দিক থেকে এটা হুদুদে হারাম, এর ভেতরে কোনো বেঈমান প্রবেশ করতে পারবে না। যার মুখে কালিমা নাই তার এই জমিনের উপরে পা রাখার অধিকার নেই। এই কারণে হুদুদে হারামের গেটে গেটে সাইনবোর্ড দেওয়া আছে যে সাবধান, কালেমাওয়ালা ছাড়া কেউ কিন্তু এই এরিয়ার ভিতরে ঢুকবে না। এটা মক্কাতুল মুকাররমা, এটা বালাদে আমিন, ওয়াহাদাল বালাদিল আমিন। এটা নিরাপদ নগরী মক্কাতুল মুকাররমা। এটায় কোনো বেঈমান এখানে প্রবেশ করবে না। এটা শুধুই মাত্র তাদের জন্য যাদের মুখে আছে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই কালিমাওয়ালারা খালি ঢুকবা, কালিমা ছাড়া যারা তাদের এই শহরে ঢোকার অনুমতি নাই। এই এরিয়ার ভেতরে, সীমানার ভেতরে কোন প্রাণী কেউ মারা জায়েজ নাই, মশা মাছি মারা জায়েজ নাই। এত মূল্য এই টোটাল হারামের এরিয়াকে আল্লাহ তাআলা দান করেছেন। মদিনাতুল মুনাওয়ারা মক্কাতুল মুকাররমার পরেই সবচেয়ে বেশি দামি, সবচেয়ে বেশি দামি মদিনাতুল মুনাওয়ারা। মদিনাতুল মুনাওয়ারাতেও কেউ যদি নামাজ পড়ে, ফি রিওয়ায়াতিন 50,000 রাকাতের সওয়াব 1 রাকাত নামাজে তাকে দান করা হবে। 50,000 রাকাতের সওয়াব পাবে এরিয়ার ভিতরে ঢুকে ইবাদত করলে। মদিনার দাম এত বেশি কেন? এবার আমাদের আকাবিররা কথা কয়, মদিনার মাটিটার মূল্য আল্লাহর কাছে কেমন? মদিনার মাটি এমন দামি মাটি, মদিনাতুল মুনাওয়ারার মাটির তুলনা দুনিয়ার কোনো মাটির সাথে চলে না। কারণ ওটার ভেতরে আছে জান্নাতের মাটি। সরকার বলেন
মা বাইনা বাইতি ওয়া মিম্বরি রাউযাতুম মিন রিয়াজিল জান্নাহ। আল্লাহর রাসূল বলেছেন, আমার ঘর আর আমার মিম্বরের মাঝের জায়গাটা সরাসরি আল্লাহর জান্নাতের বাগানের টুকরা। এই মাটিটার মূল্য এত বেশি, মহান মালিকের কাছে মদিনার মাটি এত দামি মাটি, আল্লাহ পাকের আরশের চেয়েতে আল্লাহ পাকের কাছে মদিনার মাটি, যেটা রওজায়ে আতহার নবী পাকের জিসমে আতহারের সাথে লেগে আছে, এই মাটির মূল্য আল্লাহর কাছে আল্লাহর আরশের চেয়েতে বেশি দামি। কেন এই মাটির মূল্য আরশের চেয়েতে বেশি? কেন? এইটা বুঝলেই বুঝে আসবে মসজিদের মূল্য কেন, অথবা এই মাহফিল বাজারের ভেতরে একটা মাহফিল হইতেছে, এটার মূল্য কেন। মদিনার মূল্য এত কেন? অথবা আমরা আমাদের উস্তাদদের কাছে প্রশ্ন করেছি, আরশের চেয়েতে মদিনার মাটি দামি কেন? তো আমাদেরকে আমাদের আসাতে যায় কেরাম বুঝাইছেন, আরশ মাখলুক, মাটিও মাখলুক। আরশ মাখলুক, মাটিও মাখলুক। আরশে আল্লাহ পাক সমাসীন, তাই আরশের দাম। মদিনাতুল মুনাওয়ারা মাখলুক হিসাবে, এটা জান্নাতের বাগান এখানে আছে, আর এখানে আল্লাহর পরেই যার বেশি দাম তিনি এখানে আছে। মাখলুক হিসাবে আরশের চাইতে মদিনার মাটির বেশি দাম, এজন্য যে মাখলুকাতের ভেতরে সবচেয়ে দামি মানুষ যিনি, তিনি মদিনার মাটিতে শুয়ে আছেন। কারণ আল্লাহর কাছে আল্লাহর আরশের চাইতেও দামি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মাখলুক হিসাবে আরশ মাখলুক, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাখলুক। আরশ দামি এজন্য যে আরশ মাখলুকটার উপরে রহমান মালিক সমাসীন। সুম্মাস্তাওয়া আলাল আরশ, আল্লাহ তাআলা আরশের উপরে সমাসীন, তাই আরশের দাম। আর মাখলুক যেহেতু এটা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তো মাখলুক হিসাবে আল্লাহর পরেই নবীজির মর্যাদা। লা ইউমকিনুস সানাউ কামা কানা হাক্কুহু, লা ইউমকিনুস সানাউ কামা কানা হাক্কুহু বাদাজ খুদা বুজুর্গ তু ই কিসসা মুখতাসার, বাদাজ খুদা বুজুর্গ তু ই কিসসা মুখতাসার। আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজির মাখলুকাতের ভেতরে মূল্য হলো বাদাজ খুদা বুজুর্গ তুই। আমাদের নবীজি হলো আল্লাহর পরেই মাখলুকাতের ভেতরে সর্বশ্রেষ্ঠ। তিনি যেখানে আছে সেই জায়গার দাম আল্লাহর কাছে বেশি, কারণ আল্লাহ তাআলা আরশ থেকে সরে গেলে তো আরশেরও মূল্য মাখলুক হিসেবে কমে যাবে। যাই হোক, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় আছেন, সঙ্গত কারণে মক্কাতুল মুকাররমার যেমন হুদুদ আছে, মদিনার ওই রকম হুদুদ আছে। আল্লাহর রাসূল এই মদিনার শহরের জন্য দোয়া করেছেন। মদিনার হুদুদ নির্ধারণ আছে, নবীজি নির্ধারণ করে দিয়ে গেছেন এবং বলে গেছেন, এই দামি শহর মদিনা, আমার মদিনা, এখানে যদি কেউ গাছ লাগায় তাতেও আল্লাহ তাআলা তার উপরে খুশি হয়ে যাবে। সাবধানের পাতাও ছিল না, মদিনার গাছ পাতাকেও, লতা পাতাকেও মুহাব্বত করা ঈমান। মদিনার পাহাড়কে মুহাব্বত করা ঈমান। মদিনায় এমন পাহাড় আছে যারা আল্লাহর জান্নাতি। মদিনায় এমন কবরস্থান আছে আশা করা যায় ও কবরস্থানের সব মাইয়িত আল্লাহর জান্নাতি।
জান্নাতুল বাকি মদিনায় আছে। সরওয়ারে দো আলম নবীর রওজা আতহারের পাশে কবরস্থান জান্নাতুল বাকি মদিনাতুল মুনাওয়ারাতে আছে। এই জান্নাতুল বাকির মাইয়িত যারা হবে আশা করা যায় তাদের কবরের আযাব হবে না। মদিনার মাটির ভেতরে আল্লাহ তাআলা কবরের আযাব জ্বালাইবেন না, দোজখের আগুন জ্বালাইবেন না। মক্কাতুল মুকাররমা যেমন বালাদে আমিন, মদিনাতুল মুনাওয়ারাও বালাদে আমিন। এ কারণেই দাজ্জালের মতো শক্তিশালী ফিতনার আগমন যখন হবে, দাজ্জাল সব জায়গায় ঢুকতে পারলেও আল্লাহর রাসূল খবর দিয়েছেন দাজ্জাল এত ক্ষমতা নিয়ে আসার পরেও মদিনায় প্রবেশ করার ক্ষমতা দাজ্জালের হবে না, মদিনায় ঢুকতে পারবে না। দাজ্জালের ক্ষমতাটা কেমন হবে যে এক হাতে পানি আর এক হাতে আগুন নিয়ে আসবে। আশ্চর্য অবস্থা হলো, তার ভয়ে যে পানি গ্রহণ করবে সে দোজখে চলে যাবে, আর যে আগুন গ্রহণ করবে আল্লাহর ভয়ে, দাজ্জাল কি ভয় পায় নাই, আগুনের ভিতরেই ঢুকে পড়ছে, আগুন গ্রহণ করেছে, তো সে এই আগুনটা এটা সে জান্নাতে ঢুকে যাবে, জান্নাতের রহমতের পানির ভিতরে ঢুকে যাবে সে। এই রকম আজব ক্ষমতা দিয়া যে দাজ্জালকে আল্লাহ তাআলা মাটিতে পাঠাইবেন, এই দাজ্জালও মদিনায় প্রবেশ করতে পারবে না। কতটা আমন সালামতের শহর মদিনাতুল মুনাওয়ারা। এত দাম এ মদিনার কেন? এখানে ঘুমিয়ে আছেন, শুয়ে আছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই কারণে মদিনায় শুয়ার ইবাদত দোয়া করাটাও এটা একটা নবীজির মুহাব্বতের ঈমান। এই কারণেই হযরত ওমর সারা জনম দোয়া করেছেন, আল্লাহুম্মা রযুকনি শাহাদাতান ফি সাবিলিক, আল্লাহুম্মা রযুকনি শাহাদাতান ফি সাবিলিক ওয়াজআল মাউতি ফি বালাদি রাসূলিক। ও আল্লাহ, আপনি আমাকে শহীদি মওত দান করেন এবং আপনি আমার মরণটা মদিনার পাক শহরে দান করেন। ইমাম মালিক রহমাতুল্লাহি আলাইহি মদিনায় ঘুমানোর জন্য জীবনের শেষ ভাগে হজের সফর পর্যন্ত ক্যান্সেল করে বসে আছেন। উনি চান যে মদিনার বালাদে আমিনের ভেতরে ওনার কবরটা যেন হয়ে যায়। এ কারণে জীবনের শেষ ভাগে ইমাম মালিক মদিনার বাইরে যায় নাই। মসজিদগুলো দামি এ কারণেই যে এই মসজিদগুলোর সম্পর্ক বাইতুল্লাহর সাথে আছে। ইব্রাহিম আলাইহিস সালাম কাবা নির্মাণ করে অবশিষ্ট মাটি ছুঁড়ে মেরেছিলেন, যেথায় যেথায় পড়েছে মসজিদ হবে, মাদ্রাসা হবে। মসজিদ এই মাটির সাথে বাইতুল্লাহর তাআল্লুক আছে। এ কারণেই বাইতুল্লাহে বর্ষিত রহমতগুলো মসজিদের ছাদে ছাদে চলে যায়। যারা মসজিদে ঢুকে রহমত তাদের মাথায় চলে যায়, ইমামের মাথায় যায়, ইমাম থেকে মুয়াজ্জিনের উপরে যায় নামাজের মাধ্যমে। মুয়াজ্জিনের ডান পাশে যে দাঁড়ায় সে রহমত পেয়ে যায়, বাম পাশে যে দাঁড়ায় তারপরে সে রহমত পেয়ে যায়। এই রহমতওয়ালা বান্দাগুলা যখন রহমত লয়ে জমিনে পাড়া দেয় তো আল্লাহ তাআলা জমিনের উপরে রহমত বর্ষণ করতে থাকে। মুহাদ্দিসিন বলেন, রাউজাতুম মিন রিয়াজিল জান্নার মাটির উপরেও 24 ঘন্টা রহমত বর্ষণ হয়। বাইতুল্লাহর উপরে যেমন 24 ঘন্টা রহমত বর্ষণ হয়, রাউজাতুম মিন রিয়াজিল জান্নার ভেতরেও 24 ঘন্টা আল্লাহ পাকের রহমত বর্ষণ হয়। তো এই মসজিদগুলো দামি কারণ মসজিদের ভিতরের সামান ভালো। মাদ্রাসাগুলো দামি কারণ মদিনায় রাসূল আছেন আর মাদ্রাসায় নবীর রেখে যাওয়া আমানত আছে, কোরআন আছে, হাদিস আছে। এ কারণে মাদ্রাসাকে বলা হয় বাইতুর রাসূল, বাইতুন নবী। আর মসজিদগুলো হলো আল্লাহর ঘর, বাইতুল্লাহ আল্লাহর ঘর। মাদ্রাসা মসজিদ যেমন একটা নিসবতের কারণে দামি, বাজার যেমন দুনিয়া বেচা কেনার নিসবতের কারণে কম দামি। মানুষের ভেতরে কিছু মানুষ আছে তাদের হায়াত নামক মাখলুক
পাত্রের ভেতরে নেক আমল বেশি। আরশ যেমন মাখলুক, মদিনার মাটি যেমন মাখলুক, মসজিদ যেমন মাখলুক, মাদ্রাসা যেমন মাখলুক, হায়াতও এরকম একটা মাখলুক। খালাকাল মাউতা, মৃত্যু একটা মাখলুক, ওয়াল হায়াতা, হায়াতও একটা মাখলুক। আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা, তার মানে হলো হায়াতও মাখলুক, হায়াত কে বানাইছে? মৌতও মাখলুক, মৌত কে বানাইছে? আল্লাহ বানাইছে। এবং হায়াত নামক এই মাখলুক পাত্রে যার নেক আমল বেশি হবে সে দামি, তার হায়াতও বেশি দামি। মসজিদে যেমন নেক আমলের কারণে মসজিদের দাম, হায়াতের ভেতরে নেক আমল বেশি হলে এই হায়াতওয়ালা মানুষটার দাম। যদি এই মানুষটার জীবনে নেক আমল বেশি হয়, মানুষটার হায়াতটা দামি, এই মানুষটা হায়াতে নেক আমল বেশি কামাই করে হায়াত পাত্রের নেক আমল বেশি রাখছে, তো তাকে আল্লাহর রাসূল বলেছেন চালাকাল কাইয়িসু মান দানা নাফসাহু ওয়া আমিলা লিমা বাদাল মাউত। হায়াতের ভেতরে নেক আমল যার বেশি সে হলো নেককার। নেককারদের জন্য আল্লাহ তাআলা হায়াত থেকে বের হওয়ার মরণ দরজা মাখলুক যেটা পাঠায় দিবে এটা ভালো হবে। আর হায়াত যাদের কম দামি হয়ে যাবে, গুনাহ বেশি হয়ে যাবে, তাদের সামনে মৌত নামক দরজা পাঠায় দেবে যেটা এটা খারাপ হয়ে যাবে। মৃত্যু নামক আখিরাতের জগতে পদার্পণ করার যে দরজাটা আল্লাহ বানাইছেন, এই দরজা দুই রকম বানাইছেন। নেককার হায়াতওয়ালা মানুষদের জন্য মৃত্যুটা একরকম, আর বদকার মানুষদের জন্য মৃত্যুটা আরেক রকম। সঙ্গত কারণে মানুষকে আল্লাহ দিছে হায়াত যে, ও মানুষ তুমি কি নেক আমল বেশি করো নাকি গুনাহ বেশি করো, এটা কিন্তু আমি পরীক্ষা করব। পরীক্ষা কইরা এটা আমি নির্বাচন করব তুমি নেককার না বদকার হায়াতে। যদি নেককার হও মৃত্যু হবে একরকম, আলে ইবরাতু বিল খাওয়াতিম। হ্যাঁ, তবে ওয়াহুয়াল আজিজুল গফুর, আল্লাহ তাআলা আজিজ, আল্লাহ তাআলা গফুর। আল্লাহ তাআলা যারা হায়াত ভুলে ভালে গুনাহ কইরা নষ্ট কইরা ফেলাইছে তাদেরকে চান্স দিয়ে রাখছে। যদি হায়াতের শেষ ভাগেও কেউ বুঝালায় আমি তো হায়াতে 40 বছরে নামাজ পড়ি নাই রে, আমি তো 50 বছরে ইবাদত করি নাই রে, আমি তো কবরে যাওয়ার সময় আমার হয়ে গেল, বার্ধক্যের ছবলে আমি আক্রান্ত, কিন্তু আমি তো সুন্নত দিয়ে নিজের সাজাই নেই, তো এই রকম ভয় আর ভীতি যার ভেতরে আসবে আর মরণের আগে যে তওবা করবে, আল্লাহ পাকের শান হলো আল্লাহ আজিজ, আল্লাহ পাকের শান হলো আল্লাহ পাক গফুর। আল্লাহ তাআলা দয়া কইরা গফুর মালিক, ক্ষমা কইরা এই বান্দার জিন্দেগীর গুনাহ মাফ কইরা মৃত্যুটা তার সুন্দর হিসাবে হাজির। মরার আগে তওবার সুযোগ সকলের হয় না, কৃতকর্ম সবার সুন্দর হয় না, আর তওবার সুযোগ আল্লাহ তাআলা সকলকে দেয় না।